বহু যুগ আগে যখন পৃথিবী সৃষ্টি হয়নি, তখন আকাশের উচ্চতায় আল্লাহর এক বিশেষ বান্দা ছিলেন। তার নাম ইবলিস। সে ছিল জিনদের একজন, কিন্তু এমন ইবাদত করত যে ফেরেশতারা তার নাম শ্রদ্ধা করে নিত। সে রাত দিন আল্লাহর ইবাদত করত, কখনো অবাধ্য হতো না। ফেরেশতারা ভাবত ইবলিস নিশ্চয়ই জান্নাতের সেরা স্থানে থাকবে, কিন্তু আল্লাহ সব জানেন, মানুষের ভেতর, জিনের ভেতর কার হৃদয়ে কি আছে। আল্লাহর অজানা কিছু নেই। একদিন আল্লাহ ঘোষণা করলেন, আমি মাটি থেকে এক সৃষ্টি করব, যার নাম হবে আদম আলাইহিস সালাম। আমি তাকে রূহ দান করব, জ্ঞান শেখাবো এবং তাকে পৃথিবীতে প্রতিনিধি বানাবো। এই ঘোষণা শুনে সব ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি কি এমন এক সৃষ্টিকে সৃষ্টি করবে যে পৃথিবীতে বিশৃঙ্খল সৃষ্টি করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তার শরীর মাটির তৈরি, কিন্তু রূহ ফুঁক দিলে তিনি জীবিত হয়ে উঠলেন। নিজের চোখ খুললেন, দেখলেন, শ্বাস নিলেন, আর তার প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি আদমকে জ্ঞান দিয়েছি, তোমরা তার সামনে সিজদা করো। সব ফেরেশতারা বিনম্রভাবে সিজদায় পড়ে গেল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, সে ছিল ইবলিস। আল্লাহ বললেন, হে ইবলিস, কি হয়েছে? তুমি কেন সিজদা করলে না? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর তাকে মাটি থেকে। আগুন তো মাটির চেয়ে শ্রেষ্ঠ। এই এক বাক্যই ধ্বংস হয়ে গেল তার সমস্ত ইবাদত। বছরের পর বছর নামাজ, রোজা, জিকির সব শেষ, কারণ আল্লাহর সামনে অহংকারের স্থান নেই। আল্লাহ বললেন, তুমি গর্ব করছো, তাই আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিলাম। তুমি অভিশপ্ত হলে চিরদিনের জন্য। ইবলিস কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, আমি তোর বান্দাদের বিপদে নেব। আল্লাহ বললেন, তুমি সময় পেয়েছ, কিন্তু আমার বান্দারা যারা সত্যকারের অর্থে বিশ্বাসী, তাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। ইবলিস চিৎকার করে বলল, তোমার মহিমার শপথ, আমি তোর অধিকাংশ মানুষকেই ধোঁকায় ফেলব। এরপর থেকে শুরু হলো মানুষ ও শয়তানের যুদ্ধ। ইবলিস শুধু একা নয়, তার সন্তান, তার সেনা, তার বাহিনী সব মিলিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারা মানুষের কানে কানে ফিসফিস করে বলে, পাপ করো, কেউ দেখছে না, একটু মিথ্যা বললে ক্ষতি কি, কাল নামাজ পড়ে নেবে। তারা মসজিদের দরজার সামনে দাঁড়ায় যেন কেউ ঢুকতে না পারে। তারা মানুষের মনে অহংকার, রাগ, লোভ, হিংসা ফেলে দেয়। ইবলিস সবচেয়ে খুশি হয় যখন মানুষ রাগে গালাগাল করে, নামাজ ছেড়ে দেয়, বা পরিবারে ঝগড়া হয়। সে বলে, আজ আমি সফল। কিন্তু ইসলাম আমাদের শেখায়, শয়তান দুর্বল। যে আল্লাহকে মনে রাখে সে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তোমরা তাকে শত্রু মনে করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো, তখন শয়তান পড়ে যায়, সে পালিয়ে যায়। তাই দাদু, মনে রাখো, শয়তান আমাদের ধোঁকা দিতে চাইবে, কিন্তু সে পারবে না যদি আমরা নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, কুরআন তেলাওয়াত করি, আর গুনাহ থেকে বাঁচি। ইবলিস এক সময় আল্লাহর সবচেয়ে বেশি ইবাদতকারী ছিল, কিন্তু একটা অহংকারে তাকে চিরতরে নরকের বাসিন্দা বানিয়ে দিল। এই গল্পের শিক্ষা একটাই, যে
আল্লাহর আদেশ মানে না, সে গর্ব করে, সে যত বড়ই হোক শেষমেশ ধ্বংস হয়। আর সে বিনয়ী, সে তওবা করে, আল্লাহর পথে থাকে, আল্লাহ তাকে উন্নত করেন এবং পৃথিবীতে ও আখিরাতে।